হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতা মাহাত্ম্য থেকে আলোচনা করছিলাম। তো আমরা পরবর্তী মাহাত্ম্য এখন শ্রবণ করব। গীতাধীতা চ যেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। গীতাধীতা চ যেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতোভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। তো যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গীতাধীতা চ যেনাপি ভক্তি ভাবেন চেতসা। যেনাপি মানে যে কেউ ব্যক্তি হতে পারে, এখানে কোনো রকম বিধিনিষেধের কথা বলা হচ্ছে না। যে কেউ ব্যক্তি হতে পারে। ভক্তি ভাবে না, ভক্তিভাব মানে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার ইচ্ছায় গীতা অধ্যয়ন করা, এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এটাই ভক্তিভাবের অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ যাতে সন্তুষ্ট হন, তিনি যাতে প্রসন্ন হন, ভক্তি ভাবেন ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করতে হবে। তাহলে বেদ, পুরাণ, এই সমস্ত শাস্ত্র আর পড়ার লাগবে না। এই সব শাস্ত্র অধ্যয়ন করা হয়ে যায়। অনেকে বলে যে আমি বেদ পড়ব, অন্য পুরাণ পড়ব, অন্য উপনিষদ পড়ব, তারপরে আমি গীতা পড়ব। তো তার এখনো গীতার প্রতি শ্রদ্ধা জাগরিত হয়নি। সে এখনো ডাউট রয়েছে যে গীতা পড়ে তার এখন সে ডাউট রয়েছে, মনে দ্বিধা রয়েছে যে গীতা পড়ে কি হবে? গীতা তো শিশু শাস্ত্র। হুম, এরকম অনেকে মনে করতে পারে। কিন্তু তা এখানে তাকে নিরস্ত করা হয়েছে যে না, গীতা পড়েই সব শাস্ত্র, বেদ, পুরাণ তার পড়া হয়ে যায় একটি কথা বুঝতে পারলে। মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। এইটুকু যে বুঝতে পেরেছে, সে গীতা বুঝতে পেরে গিয়েছে। সমস্ত শাস্ত্রে, বেদ শাস্ত্রের মূল লক্ষ্য কি? ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদিশ্চ সর্বের অহমেব বেদ্য। বেদের লক্ষ্য হচ্ছে আমাকে জানা। ভগবদ্গীতায় স্পষ্টভাবে ভগবানের সম্বন্ধে জ্ঞান দেওয়া রয়েছে, ভগবানের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভগবান কি পছন্দ করেন, কোনটা ভালোবাসেন, কি তিনি চান। আমরা তিনি চান যে আমরা এই মন মনা ভবমদ ভক্ত হই, শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হই। এর মানে মন মনা হওয়া, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সচেতন হই। মন মনা হওয়া মানে ভগবানকে সন্তুষ্ট করার ভাবনা যেন মনে জাগরিত হয়। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কার্য সাধনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকা উচিত। একমাত্র শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকা উচিত। এটাই ভক্তিভাব। মনমানা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। তো এগুলো গীতা পড়েই মানুষ বুঝতে পেরে যায় ভগবান শ্রীকৃষ্ণ কি চান, কি বলতে চান, তিনি কি চান আমাদের থেকে। তো তাকে জানা হয়ে যায়। আর এই জন্যই সে, তো এই জন্য আর কোনো তাকে বেদ পুরাণ পড়তে লাগে না তার। ভক্তি ভাবিত চিত্তে অবশ্যই গীতা অধ্যয়ন করতে হবে, তবে সে গীতা ভালোভাবে বুঝতে পারবে। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তোসি মে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম। রহস্যম হি, রহস্য হি এতদ উত্তমম। ভক্তোসি মে, যে ভক্ত আর সখা। যেহেতু তুমি আমার ভক্ত, সখা অর্জুনকে বলছেন ভগবান, যেহেতু তুমি আমার ভক্ত সখা, এই জন্য এখন তুমি এই রহস্যটা বুঝতে পারবে, মানে গীতার রহস্য বুঝতে পারবে। তো এই জন্য এখানে বলা হয়েছে ভক্তি ভাবিত চিত্তে।
ভক্তি যদি থাকে, ভক্তি ভাব চিত্তে, ভক্তি থাকে মানে কি? ভক্তি ধীরে, ধীরে জাগৃত হয়। কিন্তু at least এইটুকু আমাদের জানা উচিত যে আমি গীতা অধ্যয়ন করছি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। এইটুকু মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে ভক্তি ভাবিত চিত্তে। তাহলেই আমরা রহস্য বুঝতে পারবো। ভগবদ্গীতার রহস্য। হুম। নচেৎ এই অনেক পুরাণ পড়েও অনেক শাস্ত্র অধ্যয়ন করেও আমরা সেই একটাই রহস্য বুঝতে পারবো না, যে ভগবানকে সন্তুষ্ট করা। এইটুকু রহস্য আমরা বুঝতে পারবো না। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভজন করব তখন। সো সেগুলো ভক্তি ভাবিত চিত্ত হলো না। এরপর বলছেন, যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসু চ यज्ञे च विष्णुभक्ताग्रे पठन् सिद्धिं परां लभेत्। योगस्थाने सिद्धपीठे शीलाग्रे सत्सभासु च यज्ञे च विष्णुभक्ताग्रे पठन् सिद्धिं परां लभेत्। योगस्थाने, যোগ স্থানে, সিদ্ধপীঠে আর শিলাগ্রে আর সৎসভায়। তো শিলাগ্রে মানে শালগ্রাম শিলা, নাকি কোনো পাথরের সামনে নয়। শালগ্রাম শিলা যেখানে ভগবানের বাস রয়েছে সেখানে। আর সৎসভাসু, সৎসভা মানে ভক্তদের সাথে, ভক্ত সঙ্গে এই গীতা অধ্যয়ন করা উচিত, গীতা পাঠ করা উচিত। তো যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম সম্মুখে, সজ্জন সভায়, যজ্ঞে, যজ্ঞস্থানে মানে যজ্ঞে, বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। পরমা সিদ্ধি মানে হাইয়েস্ট, একদম উচ্চতম, সব থেকে উচ্চতম সিদ্ধি ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম লাভ হয়। কিভাবে? কেন? কারণ বৈষ্ণবের হৃদয়ে ভগবত প্রেম রয়েছে বৈষ্ণবের হৃদয়ে। তো তারা যেভাবে আস্বাদন করছেন গীতা, তো আমরা তো তা পারবো না। ভগবদ গীতা হলো প্রভুপাদজি, তিনি প্রত্যেকটি তাৎপর্যে কৃষ্ণ 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 লিখছেন। তাৎপর্যে, প্রত্যেকটি তাৎপর্যে আপনি দেখবেন কৃষ্ণের নাম পাবেন। তাহলে তার শিলা প্রভুপাদের সহজ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম রয়েছে। এই জন্য শিলা প্রভুপাদের গ্রন্থ পড়ে আমাদের হৃদয়ের পরিবর্তন হয়। বৈষ্ণব মানে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম রয়েছে, বৈষ্ণব, সেইখানে বসে সেখানে গিয়ে তাদের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে। নাহলে একা পড়লে কিছু বোঝা যায় না। একা পড়লে অতটা হৃদয়ঙ্গম করা যাবে না। পরমা সিদ্ধি লাভ করা যাবে না, কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। যার কাছে কৃষ্ণ প্রেম রয়েছে সেই না দিতে পারবে। যার কাছে নেই সে কিভাবে দেবে? সে তো অন্য কোনো অর্থ নিয়ে গীতা পড়ছে। যেখানে কিছু অর্থ নিয়ে মানে বুঝতে পারছেন, কোট এন্ড কোট অর্থ, মানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সে গীতা পাঠ করছে। তাহলে সেখানে শ্রবণ করে কিছু লাভ হবে না। হুম। যেখানে পুরোহিত মহাশয় কিছু দক্ষিণার আশায় রয়েছেন, দক্ষিণা পাওয়ার ইচ্ছায় গীতা পাঠ করছেন, সেখানে অতটা হৃদয়ের শুদ্ধি হবে না। আর পরমা সিদ্ধি তো দূরের কথা। তো এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে ভক্ত সঙ্গে, মূলত বৈষ্ণবের কাছে, যিনি আনঅ্যালয়েড ভাবে, মানে কেবল ভক্তি ভাব চিত্তে গীতা পাঠ করছেন, তার কোনো অন্য উদ্দেশ্য নেই। আর অন্য কোনো উদ্দেশ্য নেই যেখান থেকে আমি কোনো অর্থ ইনকাম করব বা 10টা লোককে আমি আকর্ষিত করব, বা সম্মান জগতে লাভ করব।
এগুলোর প্রতি সে চায় না। সে কেবল চায় ভগবানকে প্রসন্ন করতে চায়। তো এখানে আমরা গীতা পাঠ করলে, শ্রবণ করলে পরমসিদ্ধি লাভ হয়। गीतापाठं च श्रवणं गीतापाठं च श्रवणं यं करोति दिने दिने क्रतवो वाजिमेधाद्या कृतान्तेन सदक्षिणा गीतापाठं च श्रवणं यं करोति दिने दिने क्रतवो वाजिमेधाद्या कृतान्तेन सदक्षिणा। ফোনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি পড়ানো হচ্ছে। টেক্সটটা দেখবেন। गीतापाठं च श्रवणं यं करोति दिने दिने क्रतवो बाजिमेधाद्या কৃতান্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবেই লাভ হয়। যিনি প্রত্যেক দিন, প্রত্যহ মানে ডেলি, প্রত্যহ মানে সপ্তাহে একদিন নয়, প্রত্যহ মানে ডেলি গীতা পাঠ ও শ্রবণ করেন। কেবল পাঠ করে না, শ্রবণ করেন। পাঠও করে, শ্রবণও করেন। তার সদক্ষিণা মানে তার সদক্ষিণা হিসেবে সে অশ্বমেধ আদি যজ্ঞের ফল লাভ করে। অশ্বমেধ যজ্ঞটা কি? এ যে যজ্ঞের দ্বারা প্রথমে তো পুরো দেশকে, পুরো পৃথিবীকে জয় করতে হবে। তারপর ঘোড়া দৌড়াতে হবে, ঘোড়াকে ছেড়ে দিতে হবে। তাকে যেন কেউ না বেঁধে রাখে। এরকম তারপরে সেই ঘোড়া ফিরে এলে তারপর যজ্ঞ করতে অনেক কঠিন। পুরো পৃথিবীকে জয় করুন প্রথমে, তারপর অশ্বমেধ যজ্ঞ করবেন। তো তাহলে ভাবুন, এই পুরো পৃথিবীকে জয় করার মতো যে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞের ফল কেবল গীতা পাঠ করে লাভ হয়ে যায়। তো আরো বেশি লাভ হয়, এখানে একটা জাস্ট বলা হচ্ছে যারা কর্মকাণ্ডের প্রতি একটু আসক্ত রয়েছে, মানে যারা একটু ওই হাঁকো ডাকো করতে পছন্দ করে। যতক্ষণ না একটা যজ্ঞ ভোগ্য না করছে ততক্ষণ যেন মনে হচ্ছে না কিছু একটা করেছি, অনুষ্ঠান কিছু হয়েছে, ততক্ষণ যেন তাদের সন্তুষ্টি হয় না। মূলত যজ্ঞে ভগবানের যে নাম নেওয়া হয় তাতেই যজ্ঞের পূর্তি হয়ে যায়, তাতেই যজ্ঞ পূর্ণ হয়ে যায়। ভগবানের নাম যে উচ্চারণ করা হয়, তাও তা করতে হয়, করা হয়। অবশ্যই অবশ্যই রয়েছে কিছু রিচুয়ালস রয়েছে যদিও। হুম। তো সেই অনেকের শ্রদ্ধা রয়েছে, যতক্ষণ না যজ্ঞ হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে বড়সড় করে, হোম হচ্ছে, ততক্ষণ কিছু করে কিছু একটা হলো না, যেন কিছু হলো না তারা মনে করে। তাদেরকে বলা হচ্ছে যে গীতা পাঠ করলেই সেই অশ্বমেধ যজ্ঞ ফল লাভ করা যায়। এরপর यः शृणोति च गीतार्थं कीर्तयत्येव यः परं श्रावयच्च परार्थं वै स प्रयाति परं पदम्। यः शृणोति च गीतार्थं कीर्तयत्येव यः परं श्रावयेच्चे श्रावयेच्च परार्थं वै सः प्रयाति परम पदम। यह শৃণোতি চ গীতার্থম, যে গীতা শুনে, যে গীতার্থম গীতার অর্থ শ্রবণ করে, কীর্তন করে, ইহ পরম সে তো পরম ব্যক্তি। আর শ্রাবয়েচ্ছে আর শোনায় সদা, পরার্থম অপরের লাভের জন্য, অপরের কল্যাণ করার জন্য, মানুষের প্রকৃত পরোপকার করার জন্য। ব্যয় সহ প্রয়াতি পরম পদম, সে অবশ্যই পরম পদ বৈকুণ্ঠ লাভ করে। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন। তো এখন কিছু ইচ্ছা জাগৃত হচ্ছে যে গীতা পড়তে, অধ্যয়ন করে অপরকে শোনাতেও। হ্যাঁ, সে ইচ্ছা জাগৃত হচ্ছে নিশ্চয়ই।
যে গীতা অধ্যয়ন করে কত লাভ। হ্যাঁ, হ্যাঁ। এক্ষুনি যদি বলা হয় যে গীতা অধ্যয়ন করুন, আপনাকে মাসে এত টাকা দেওয়া হবে বা এত টাকা দেওয়া হবে। মাসে নয়, একটা বরাদ্দ দিল। অধ্যয়ন করুন, এত টাকা দেওয়া হবে। হ্যাঁ, ৫০,০০০ দেওয়া হবে। তো মানুষ মারামারি করতে লেগে যায়। আরে আমি আগে অধ্যয়ন করব। তো যেটি সামনে দেখা যায়, সেটি মানুষ তার প্রতি বেশি আকাঙ্ক্ষিত থাকে। মানে উৎকণ্ঠিত থাকে। সেটাকে বিশ্বাস করে যে, আরে হ্যাঁ, এত টাকা পাবো। কিন্তু বৈকুণ্ঠ যেটি আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে না কিন্তু রয়েছে, সেটার উপরে আমাদের অতটা বিশ্বাস নেই, আস্থা নেই। হ্যাঁ, কে দেখেছে বৈকুণ্ঠ? এসব কোথায়? এসব মন গড়ানো। কোথায় বৈকুণ্ঠ? কে দেখেছে? এখন তাহলে আপনার দেখার উপর নির্ভর করতে হবে আমাদের। ভৌতিক চোখের আর কি ভৌতিক চোখের উপর আমাদের এখন বিশ্বাস করতে হবে। না। তো শাস্ত্র অনুসারে যেটি বলেছেন এখানে, আর যা বিদিত রয়েছে, অনেকেই এই পরমপদ লাভ করেছে, বৈকুণ্ঠ লাভ করেছে। তা এখানে তিনি বলছেন সুত গোস্বামীজি বলছেন, ইহা তিনি দেখছেন, যাচ্ছে, এইজন্য তিনি বলছেন। তারা রিয়ালাইজড সোল, তারা হচ্ছে অনুভবগম্য সোল। তারা দেখছেন, যাচ্ছে এরকম অনেকে। এইজন্য তারা বলছে। আর অনেকেই যাচ্ছে, যার যাবেও আগামীকাল। আ আগামী দিনে মানুষ যাবে গীতা অধ্যয়ন করে। তো এখন যার শ্রদ্ধা নেই, সে পড়বে না, সে রয়েই যাবে এই জগতে। আর যার শ্রদ্ধা রয়েছে সে পড়ে ভগবত ধামে চলে যাবে। কত কিছু তো অধ্যয়ন করছেন। গীতা অধ্যয়ন করুন একবার। গীতা অধ্যয়ন করুন। হুম। বা এটি হচ্ছে পরম পদ লাভ হবে যেখানে। এই জগতে কে কোথায় কি করলে আপনাকে পরম পদ দেবে? পরম পদ বৈকুণ্ঠ আছে নাকি তাদের সন্দেহ তাদের থাকে। আর পরম পদ লাভ করা তো দূরের কথা। তাদের কাছে ডাউটই রয়েছে পরম পদ বলে কিছু আছে। পরম পদ হুম। অন্য কিছু পদ লাভ হয়ে যাক কিন্তু পরম পদ চায় না মানুষ। এ কোনো নেতা-ফেতা হয়ে যাক ঠিক আছে। সেই পদ পেয়ে গেছে ঠিক আছে। তাতেই সন্তুষ্ট। সেটাই লাভ হয়ে যাক তাতেই মানুষ খুব উৎসাহিত। কিন্তু পরম পদ লাভ করতে কেউ উৎসাহিত নন। তো এইজন্য যত্ন সহকারে গীতার্থ শ্রবণ করা উচিত। যত্ন মানে এটি খুবই কেয়ারফুলি শ্রবণ করতে হবে। অবহেলাভাবে শ্রবণ করা উচিত নয়। গীতা শ্রবণ করার সুযোগ লাভ করতেছি খুব মহান ভাগ্য তৈরি হওয়ার জন্য। ভগবানের দয়া, কৃপা, যে ভগবান চায় যে আমাকে বৈকুণ্ঠে নিয়ে আসতে। এইজন্য আমাকে গীতা শোনাচ্ছেন। গীতা অধ্যয়ন করার সুযোগ দিচ্ছেন। এই সুযোগ আমাদেরকে হাতছাড়া করা উচিত নয়। যত্ন সহকারে গীতা অর্থম শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান। যে শ্রবণ কীর্তন করছেন আর বা অন্যকে শ্রবণ করাচ্ছেন, তো তিনি পরম পদ, বৈকুণ্ঠ পদ লাভ করেন। তো এখন গীতা পড়ার উৎসাহ হচ্ছে কতটা, হ্যাঁ? উৎসাহ হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, এজন্য গীতা মাহাত্ম্য পড়া খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো জিনিসের আমরা মাহাত্ম্য শ্রবণ করি তখন সেগুলো করতে ইচ্ছে হয়। প্রাণায়াম, ব্যায়াম আদি। আমি তো কখনোই প্রাণায়াম আদি আগে করতাম, মাঝে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যখন মহিমা শুনলাম যে এই মহিমা রয়েছে তখন একটু করতে লাগলাম। আবার ২ দিন মহিমা বন্ধ, শুনলাম শোনা বন্ধ, মহিমা ভুলে গেছি। আবার বন্ধ হয়ে গেছে। মহিমা আমাদের পড়তে হবে, শুনতে হবে আর সাথে মনেও রাখতে হবে কিছু, কিছু। বারবার আমরা সেটি শ্রবণ করে, পড়ে মনে রাখলে তখন সেটি আরো উৎসাহ জাগৃত হবে যে না গীতা পড়তে হবে। গীতা পড়ে পরম পদ লাভ করা যাবে। এখানে জগতে কেউ পরম পদ দিচ্ছে না। যে পদ দেবে সেই পদ টেনে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে। সে পদ ক্ষণস্থায়ী। আর সেখানে কেবল টেনশন আর টেনশন, আর কিছু নয়। দেখবেন গীতা পাঠ করলে বা গীতা ক্লাসে বসলে আলাদাই একটি শান্তি অনুভব হয়। হ্যাঁ, আলাদা রিল্যাক্স হয়ে যায়। আর কিছু বেশ একটু ভালো লাগে। এইজন্য দেখবেন অনেকে ঘুমিয়ে যায়। কারণ জগতে তো এত দুঃখ কষ্ট পেয়েছে।
হ্যাঁ, তো সারাদিন এত টেনশন থাকে। গীতা শ্রবণ যখন করে বা ভাগবত শ্রবণ করতে বসে, তখনই তাদের একটু রিল্যাক্স ফিল হয়। তারা ঘুমিয়ে যায়। হুম, এই হচ্ছে হচ্ছে। তার মানে কিছু না কিছু সুখ লাভ করতিছে সে কিছু। গীতা শ্রবণ করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অধ্যয়ন করা, পাঠ করা। এরপর বলছেন, "গীতায়া পুস্তকম শুদ্ধম यो अर्पयत्येव सादरात् विधिना भक्तिभावेन तस्य भार्या प्रिया भवेत्।" তো এরপর বলছেন যে হ্যাঁ, এরপর "यशः सौभाग्यम् आरोग्यं लभते नात्र संशयः दयितानां प्रियो भूत्वा परमं सुखमाश्नुते।" যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে, তার ভার্যা মানে তার স্ত্রী প্রিয়া হয়। তার ভার্যা খুবই ভালো হয়। মানে তার স্ত্রী খুবই প্রিয়া হয় মানে আ ভালো হয়। ভালো হয় মানে ঝগড়ুটে স্বভাবের হয় না। ভালো স্বভাবের হয়। তো এটি কেন বলছেন? তো হয়তো অনেকের ইচ্ছা থাকতে পারে। তো সেটিও এই জন্য বলছেন এখানে। অনেকের আ ইচ্ছা থাকতে পারে যে ভালো স্ত্রী, ভালো ভার্যা লাভ করা। হুম, ভালো ভার্যা লাভ করতে চায় কেন? ভালো পুত্র লাভ করতে চায়। পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা। হুম। তো এগুলো কর্মকাণ্ডের দৃষ্টিতে রয়েছে। আবার পুত্র লাভ করতে চায় কেন? পুত্র লাভ করতে চায় পুং নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। তো এগুলো সব সিস্টেম রয়েছে যে এভাবে করতে চায় যে কর্মকাণ্ডে যারা যারা ইন্টারেস্টেড থাকে। যারা এই মানে এই সমস্ত দিকে এবার সবাই প্রায় এরকম থাকে। তো তাও বলছেন যে গীতা পাঠ করলে গীতা ভক্তিভাবে ভগবানকে সন্তুষ্ট করার ইচ্ছায় বিশুদ্ধ বা গীতা পুস্তক কাউকে অর্পণ করলে ভগবান সন্তুষ্ট হোক এই এই ইচ্ছায়। যে না আমার নামটা যেন ঘোষণা হয়। এই ইচ্ছায় এটা নয়। তখন সেটি ভক্তিভাবে হলো না। আমার নামটা যেন ঘোষণা হয় তাহলেই আমি গীতা কিছু ডোনেট করব। হ্যাঁ, এরকম থাকে। এরকম গীতা দান দেওয়া হয়। কিন্তু যেন আমার নামটা যেন ঘোষণা করা হয় বড়, বড় করে। তখনই আমি গীতা দান করব। না, সেটি তাহলে ভক্তিভাবে হলো না। নিজের প্রশংসা চাওয়া। তো এখানে যে ভক্তিভাবে এইভাবে অর্পণ করেন, তার সংসার খুব ভালো হয়। তাই এটা বলা হয়েছে। এরপর বলছেন, "যশঃ সৌভাগ্যম আরোগ্যম।" যশ, সৌভাগ্য, আরোগ্য লাভ করেন। কেউ যশ লাভ করতে চায়, কেউ ভক্তি লাভ করতে চায় না। ভগবানের প্রেম লাভ করতে চায় না। তো তার ক্ষেত্রেও বলছেন, "ঠিক আছে তুমি যশ লাভ করবে গীতা পাঠ করে। গীতা পাঠ করলে স্বাভাবিকভাবেই মানুষ তাকে সম্মান করে। আরে গীতা পাঠ করছে, ভালো। গীতা আলোচনা করছে, ভালো।" স্বাভাবিকভাবে যশ লাভ হয়ে যায়। সে যশ লাভ করতেই যদি চায়, তাহলে তার সেটা তো লাভ হয়ে যায়। এটা লাভ হয়ে যায়, সৌভাগ্য লাভ হয়, আরোগ্য লাভ হয়। এতে সন্দেহ নেই। এই কথাটি কেন বলা হয়েছে? এতে নাত্র সংশয় কেন বলেছেন? কারণ যে চায় না এগুলো, সেও পেয়ে যায়। আর যে চায়, সে তো পাবেই। এইজন্য বলা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। যে চায় না সে অলরেডি এগুলো অটোমেটিক পেয়ে যায়। আর সেগুলো চায়ও না। সে ভগবানের প্রেম লাভ করতে চায়। তাও এগুলো অটোমেটিক লাভ হয়ে যায়। সেও এদিকে অতটা ধ্যান দেয় না এইগুলোর দিকে। অটোমেটিক সে লাভ হয়ে গেলেও এগুলোকে ভালো মনে করে না। কারণ এগুলো ভজনে বাধা অ্যাকচুয়ালি। যশ, সৌভাগ্য এগুলো। তো এতে সন্দেহ নেই এইজন্য। তো যে চায় তাকে তো ভগবান অবশ্যই দেবেন। ঠিক আছে, ভক্তি চাও না তা ভালো কথা। দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই। তো আমি এমনিতেও দিচ্ছিলাম। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে এগুলো না চাওয়া। হ্যাঁ, এগুলো না চাওয়া। প্রিয় ভার্যা হোক আমার, ভালো স্ত্রী হোক, ভালো পত্নী হোক বা যশ লাভ হোক, সৌভাগ্য লাভ হোক, যেন কোনো রকম রোগ না হয় আমার। এগুলোর জন্য প্রার্থনা করতে হয় না। এগুলো ভগবান ঠিক যত ব্যবস্থা করে দেন। এগুলো অটোমেটিক ভগবান এমনিতেই দেয়, এমনিতেই দিয়ে দেয়।
তাকে ভক্তিভাবে ভগবানকে প্রসন্ন করার ইচ্ছায় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল গীতা পাঠ করা উচিত। কারণ এগুলো তো অলরেডি পাবে। আপনি ধান চাষ করেন কিসের জন্য? কিসের জন্য? খড় পাওয়ার জন্য? না, আ ওই সেই লাভ করবেন। তুষ, কুড়া। গরুর খাবারের জন্য হয়তো আপনি ধান চাষ করছেন। তা তো কেউ করবে না। সে তো মূর্খতার বিষয় হবে। যদি কেউ বলে, "আমি ধান চাষ করছি আমার গরুর খাবারের জন্য।" কুড়াপ হবে প্রচুর। কুড়ো, খড় এগুলো লাভ হবে খুব। এইজন্য ধান চাষ করছে। সে তো মূর্খতার বিষয় হবে। ধান চাষ করে মানুষ ধান লাভ করার জন্য, আর এগুলো তো সাইড বেনিফিট। তো খড়, তুষ, হ্যাঁ? আর এই কুড়া বলো, যাই বলো, এগুলো তো অটোমেটিক লাভ হবে। এগুলো কি চায়, কি প্রয়োজন? এগুলো তো সাইড বেনিফিট। তো বেনিফিট বলব না, এগুলো সাইডে পাওয়া যায়। অটোমেটিক পাবেন। বুদ্ধিমান ব্যক্তি এইসব চায় না এইজন্য। ধান চাষ করছি খড় পাওয়ার জন্য বা কোনো তুষ পাওয়ার জন্য, না। এইগুলো চাওয়া মানে এইসবই। তো এইজন্য বলছি এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। কুড়া তুষ তো অলরেডি পাবে। এ তো পাবেই। না চাইলেও পাবে। তো ধানটা সে হয়তো না চাইলে, এখানে যেমন এই উদাহরণটা শুধু এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ। হ্যাঁ, প্রেম পাবে না, ভগবানের চায় না, ভগবত প্রেম পাওয়া যায় না। ভগবান লুকিয়ে রাখবে। ঠিক আছে, এটা চাও। তো কি, অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন। আর দেখা যায় যে আহ, মানুষেরা অনুকূল হয়ে গেছে, পরিবার আত্মীয় স্বজন ধীরে ধীরে দেখবেন অনুকূল হয়ে যাচ্ছে। তারা একটা সময় প্রতিকূল ছিল, খুব রেগে যেত গীতা পড়তেন। আমি এটা দেখতে পাচ্ছি কিছুটা, বা অনেক ভক্তদের ক্ষেত্রেও দেখেছি। একটা সময় যাদের বাড়িতে খুব বিরোধ, খুব প্রতিকূল পরিস্থিতি, হ্যাঁ, গীতা পড়ছে তো বৈরাগী হয়ে যাবে, এতে সন্ন্যাস নিয়ে নেবে বা অন্য কিছু, বাড়ি ঘর সব ছেড়ে চলে যাবে, ভিক্ষা করবে। তো এরকম অনেকে মনে করে, ভয় পায়। প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পরিবারে, খুব প্রতিকূল পরিস্থিতি। আরে গীতা তুলে নিয়েছে হাতে, আরে ব্যাগে রাখ, ব্যাগের মধ্যে রাখ, হাতে রাখিস নি। বলে না, গীতা ব্যাগে রাখো, পড়ার প্রয়োজন নেই, ব্যাগে রাখো। ব্যাগের মধ্যে ওই 10 টাকার একটা গীতা কিনে দিয়েছি না, ব্যাস। ওইটুকু, ওইটুকু ওটা যেন ব্যাগে থাকে সবসময়। পড়বে না কিন্তু কোনোদিন, ব্যাগে থাকবে। একদম বলেই দেয় যে ব্যাগে রাখবি, হ্যাঁ, পড়বি না। সবসময় যেন ব্যাগে থাকে বাবা, এটা একসময় ব্যাগে থাকে। তো এই কথা কেন বললাম? এটা বললাম যে যে মানুষ গীতা পড়ার প্রতি অতটা অনুকূল নয়। তো প্রতিকূল পরিস্থিতি থাকে ১ম। ধীরে ধীরে যখন গীতা পড়তে থাকবেন, অধ্যয়ন করতে থাকবেন, ধীরে ধীরে প্রতিকূল পরিস্থিতি দূর হয়ে যাবে। অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে। সুখ ভোগ করে তখন, পরম সুখ ভোগ করে। অনেক ভোগ ঐশ্বর্য লাভ হয়ে যায়। হুম। তো এগুলো সাইড বেনিফিট, এগুলো বুদ্ধিমান ব্যক্তিগুলো চায় না, অটোমেটিক লাভ হয় যেগুলো। তো এরপর বলছেন, अतिचारद्भवं दुःख्यं बरसाप बरसापा बरसापगतं च यत् नोपसर्पति नोपसर्पति तत्रैव यत्र गीतार्चनं गृहे। যে গৃহে গীতা অর্চিত হয় থাকে, যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, সেখানে কখনো অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। অভিচার উদ্ভবম দুঃখম। অভিচার মানে কি? অভিচার মানে কোনো রকম ভাবে কোনো রকম কালা জাদু যাকে বলা হয়, ব্ল্যাক ম্যাজিক, যেগুলোর দ্বারা মানুষ তন্ত্র-মন্ত্র করে যেটা বলে। কোনো রকম ভূত, প্রেত এগুলো দিয়ে মানুষ অপরকে বিরক্ত করে। এরকম রয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম তন্ত্র-মন্ত্রের দ্বারা মানুষ
অপরকে দুঃখ দিতে চেষ্টা করে। শত্রু রয়েছে, ও শত্রুকে কিছু একটা মন্ত্রের দ্বারা তাকে এমনকি হত্যা করার জন্যও চেষ্টা করে। হ্যাঁ, তো এগুলোকে বলা হয় অভিচার। অভিচার উদ্ভবম দুঃখম। অভিচার উদ্ভূত দুঃখ থেকে বরশ্চা বর্ষা বর্ষাপগতঞ্চ ইয়ৎ। তো কখনো এই অভিচারভূত উদ্ভূত যে অভিশাপ উ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। নোপসর্পতি তত্রৈব। বা অভিশাপ। তো যত্র যেখানে গীতা অর্চনম গৃহে, যে ঘরে গীতা অর্চন মানে গীতা পূজা করা হয় আর গীতা পাঠ করা হয় ডেইলি, শ্রবণ কীর্তন করা হয় যে গৃহে, সে গৃহে এগুলো প্রবেশ হবে না। এগুলো প্রভাবিত করতে পারবে না তাকে, যে গীতা পাঠ নিত্য করে। এগুলো বলা হচ্ছে যে এগুলোরও বেনিফিট বলছে যাতে মানুষ আকৃষ্ট হয় গীতার প্রতি। এরপর বলছেন, তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ, না শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্নরকম ন চ। কখনো তাকে ত্রিতাপ ক্লেশ, পাপ, নট সাপ মানে অভিশাপ মানে, আর পাপ, দুর্গতি বা নরক ভয় তার থাকে না। তো ত্রিতাপ দুঃখ সে তাকে কখনো বিরক্ত করতে পারে না। কখনো সে ত্রিতাপ ক্লেশ আর এইসব পাপ, দুর্গতি বা নরক ভয় তার থাকে না। তাহলে যে গীতা পড়ছে তার কি ত্রিতাপ দুঃখ সে পায় না? তো দেখুন, এই ক্লেশের দ্বারা সে প্রভাবিত হয় না। আর খুব কম মাত্রায় ভগবান তাকে দেয়, যতটুকু তার ভক্তি বর্ধন করতে প্রয়োজন। এখন যদি পুরোপুরি সবার এই তাপ দূর হয়ে যায়, মানে তাপ মানে ত্রিতাপ, দেহের, দেহ মনের, আর কেউ অপর শত্রু, বাহ্যিক শত্রু, আর কোনো রকম ঠান্ডা গরম না লাগা, এগুলো তাপ, ত্রিতাপ বলা হয়। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে দেহ মন থেকে উদ্ভূত তাপ। হ্যাঁ, এটি হচ্ছে আম আধ্যাত্ম, আধ্যাত আধ্যাত আধ্যাত্ম তাপ। আর আদিভৌতিক হচ্ছে বাইরের কেউ শত্রু আমাদেরকে দুঃখ দিচ্ছে। হ্যাঁ, কেউ, অন্য কেউ। আর ভৌতিক হচ্ছে পরিবেশ থেকে যে এখন খুব গরম বা শীতকালে খুব ঠান্ডা, এগুলো। তাহলে এগুলো কি হবে না? এগুলো থাকবে। কিন্তু এগুলোর দ্বারা সে প্রভাবিত হবে না। এই যে বলছে না ভয় পান, আর কখনো তার এগুলো থাকে না মানে কি? এগুলো দ্বারা সে প্রভাবিত হবে না। আর যেটুকু আসবে তা খুব কম। দেখা যায় ভক্তের তিতাব দুঃখ প্রায় অনেক, অনেক অংশে শেষ হয়ে যায়। অনেক অংশে শেষ হয়ে যায়। এমন শরীর তাকে প্রদান করা হয়েছে, অতটা তার এই গরম অতটা তার গরম লাগে না। বা গরম সহ্য করার ক্ষমতা রয়েছে। এমন এমন ভক্ত রয়েছে যে গরম সহ্য করতে পারে না। তো তার জন্য এসির ব্যবস্থা করে দিয়েছে ভগবান। হ্যাঁ, তাদের জন্য বলব। তো ত্রিতাপ ক্লেশ দূর হলো না? হুম। আরো বিভিন্নভাবে তার তিতাব ক্লেশ দূর হয়ে যায়, অনেক অংশে। আর যতটুকু দেয় সেটা কেবল তার ভক্তি বর্ধন করার জন্য। এখন যদি পুরোপুরি তিতাব ক্লেশ দূর হয়ে যায়, তাহলে তো সবাই গীতা পড়তে লেগে যাবে। এগুলোরও তো থাকা প্রয়োজন না? তাহলে তো সবাই এখন যেকোনো সব তিতাব ক্লেশ দূর হবে, তখন এটা শুনে সবাই তো গীতা পড়তে শুরু করবে। ভগবান কিছু, কিছু ক্লেশ রাখেন ভক্তের জীবনে। তাহলে অনেকে বলে, "এই দেখুন এইরকম শুদ্ধ ভক্ত, এই এত রোগ হয়েছে তারে, এত সে এইরকম হুইল চেয়ারে চলছে, এরকম কোমায় রয়েছে", এই হ্যান-ত্যান করে বলে। সে তো তিক্তাব ক্লেশ ভোগ করছে। না, সে তিক্তাব ক্লেশ ভোগ করছে না। সে পরম সুখে রয়েছে। সে দেহ চেতনা থেকে উপরে উঠে গিয়েছে। দেহের দ্বারা প্রভাবিত হয় না। সে আত্মা ভগবানের সুখে রমণ করতেছে। যোগিনা রমন্তে যোগিনা অনন্তে। যোগী
রমন্তে যোগিনানন্তে, অনন্ত সুখ লাভ করে যোগী যারা। যোগী তাহলে যোগীর শরীর কি হয় না? তার শরীর কি নষ্ট হবে না? হবে, সবই হবে। হ্যাঁ, কিন্তু সে অনন্ত সুখ লাভ করছে কিভাবে? কারণ তার মন ভগবানের প্রতি আবিষ্ট হয়েছে। একাগ্রভাবে পুরোপুরি তার মন ভগবানের দিকে লেগে রয়েছে। এইজন্য সে ভগবৎ সুখ লাভ করছে, পরম সুখ লাভ করছে, আর এগুলোর প্রতি ধ্যানই দেয় না। দেহ চেতনার উপরে উঠে গিয়েছে। সে আধ্যাত্মিক সুখ লাভ করতেছে। এইভাবে দূর করে ভগবান ক্লেশ। ক্লেশ তো থাকবে, কিন্তু এই শরীর বেশিদিন থাকবে না। তাকে তো ভগবান গেছে, সে খুব শীঘ্রই চলে যাবে। আর যেটুকু রয়েছে তা তো বাহ্যিক। বাহ্যিক মানে বুঝতে পারছেন? এক্সটার্নাল। হুম। শুদ্ধ ভক্তরা তাদের বাহ্যিক এরকম বাহ্যিকভাবে শুধু তারা লীলা করে তারা। তাদের এগুলো বাহ্যিক, এগুলো দ্বারা প্রভাবিত হয় না। তারা অনন্ত সুখ লাভ করতেছে। নিরন্তর ভগবানের সেবায় তারা ভুঞ্জে সেবা সুখ অনুভব করতেছে। এটাই এখানে বলা হয়েছে। তো এরপর বলছেন, বিস্ফোটকোদয়া দেহে ন বাধন্তে কদাচন লভেৎ কৃষ্ণপদে দাস্যম ভক্তিঞ্চ ব্যভিচারিণম। এটা খুব সুন্দর বলা হয়েছে, দেখুন। কখনো বিস্ফোটক আদি পীড়া দেহে জন্মে না। বিস্ফোটক আদি দেহে পীড়া কখনো জন্মে না। আর সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। এটা খুবই সুন্দর কথা বলা হয়েছে এখানে। অব্যভিচারী ভক্তি মানে শুদ্ধ ভক্তি লাভ করে যারা গীতা পাঠ করেন, গীতা অধ্যয়ন করেন ভক্তি ভাবে। প্রথমেই বলা হয়েছে ভক্তি ভাবে, এটা ধরে নিতে হবে, প্রত্যেকটা শ্লোকে নিয়ে নিতে হবে। ভক্তি ভাব চিত্তে অধ্যয়ন করলে, পাঠ করলে, তাহলে কৃষ্ণ পদে অব্যভিচারী দাস্য ভক্তি আহ, ভক্তি লাভ হবে। অব্যভিচারী ভক্তি মানে ব্যভিচারী কথার অর্থ কি? যে স্ত্রী তার স্বামী বাদ দিয়ে অন্য কোনো পুরুষের দিকে নজর দেয় বা আসক্ত থাকে, যাই হোক, তাকে বলা হয় ব্যভিচারী। ব্যভিচারী, এটা ব্যভিচারী কথার অর্থ। অব্যভিচারী মানে কেবল নিজের যে স্ত্রী, কেবল তার নিজের স্বামীর প্রতি যে অনুরক্ত থাকে, সেটা অব্যভিচারী। তো আমাদের প্রকৃত পতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো তার প্রতি কেবল ভগবান শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, যার মানে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অব্যভিচারী ভক্তি লাভ করে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে অব্যভিচারিণী ভক্তি দাস্য ভক্তি লাভ করে। এই অব্যভিচারী কথাটি ভগবদ গীতাতেও আসবে। তো এখানেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। এরপর বলছেন, জায়েতে সততম সখ্যম সর্বজীবগণैः সহ প্রারব্ধম ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ स मुक्तः स सुखी लोके কর্মণা নোপলিপ্যতে। গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। সে ব্যক্তি মুক্ত ও সুখী। এ জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। এরপর বলছেন, গীতা অনুশীলনে যে রত ব্যক্তি তার প্রারব্ধ ফল মানে, প্রারব্ধ ফল মানে আপনি যা করেছেন পূর্বে, সেগুলোর ফল হিসেবে, সেগুলো আপনাকে আপনার প্লেটে আসছে, মানে আপনার প্লেটে আসবে প্রারব্ধ, যা আপনাকে ভোগ করতেই হবে। দুঃখ, কষ্ট যাই হোক না কেন, তাকে আপনাকে ভোগ করতে হবে। সেই দুঃখ কষ্ট আর ভোগ করতে হবে না, বা প্রারব্ধ ভোগ করলেও মানে সেভাবে ভোগ করতে হবে না। যেটুকু প্রারব্ধ দেবে, কিন্তু সেটা ভগবানের ভক্তির পক্ষেই অনুকূল হবে। ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। সমস্ত জীবের প্রতি তার সখ্য ভাব,
জীবে দয়া, জীবের প্রতি দয়া তার জাগৃত হবে। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দেখুন, আ সমস্ত জীবের প্রতি সখ্য মানে কি আপনার থেকে যারা আ উচ্চতর লেভেলে রয়েছে, উচ্চ স্তরের যারা রয়েছে তাদের প্রতিও কি সখ্য হবে? না। এটা বোঝা উচিত যে এটি শাস্ত্র অনুসারে রূপ গোস্বামী বলেছেন যে যারা আপনার থেকে আ নিচের স্তরে রয়েছে, ভক্তির দিক থেকে বলছি, তারা হচ্ছে যারা বালিশ, বালিশেষু দ্বিষস্য চ। আ যারা ইনোসেন্ট, নির্দোষ তাদের প্রতি কৃপা করতে হয়। তাদেরকে ভগবানের সম্বন্ধে বলতে হয়। আর যারা আ আপনার সমগোত্র রয়েছে, সমান রয়েছে, সমান স্তরে রয়েছে তাদের সাথে মৈত্রী, তাদের সখ্য। আর যারা আমাদের উচ্চ স্তরে রয়েছে আমাদের থেকে, তাদের প্রতি তাদেরকে সম্মান জানানো। সম্মান, শ্রদ্ধা তাদের প্রতি থাকা। আর যারা দ্বেষ করতেছে, মানে আমাদের প্রতি আ ঘৃণা বা দ্বেষ, হিংসা এগুলো রাখে, পোষণ করে, ক্রোধ, তাদেরকে উপেক্ষা করা। উপেক্ষা মানে নেগলেক্ট করা। মানে অতটা ধ্যান না দেওয়া, অতটা ধ্যান না দেওয়া। তো এখানে বোঝার বিষয় দেখুন, আ যে আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছে, তাকে উপেক্ষা করা বা তার প্রতি ধ্যান না দেওয়া, এটাই আপনার প্রকৃত জয়। অনেকেই মনে করে কি, আচ্ছা ও আমাকে ২ টো গালি দিয়েছে, আমি ওকে ৪ টা দিব। তো এটাই সে মনে করে এটাই আমার জয়। কিন্তু না, সে পরাভব লাভ করল। জয় এটাতেই যে সে খারাপ কথা বললেও আমি তাকে কোন রকম খারাপ কথা বলব না। এটাই জয়। এটাই জয় প্রকৃতপক্ষে। তো জীবের প্রতি সহজ এই ভাব জাগৃত হয়ে যায়। আরে জীব তো আম অজ্ঞতার বশে বলছে বা আমারই প্রারব্ধ আমি ভোগ করতেছি। এই ভাব সে বুঝতে পেরে যায় যে আমি কিছু না কিছু করেছি এইজন্যই আমি দুঃখ ভোগ করছি। এত সাধু পুরুষ নয় আমি। হ্যাঁ, এটা সে বুঝতে পারে যে এত আমি ভালো মানুষ নয়, যে কিছু না কিছু অবশ্যই করেছি পূর্বে। তারই ফল আজকে এই ব্যক্তির মাধ্যমে আমি লাভ করতেছি। ঠিক যেমন পোস্টম্যান চিঠি নিয়ে আসে। চিঠির ভেতরে কোনো কিছু খারাপ কিছু পেলেন বা অন্য কিছু না, তাহলে পোস্টম্যানকে গালি দেবেন? না। যে পাঠিয়েছে তাকে বলতে হবে। তো পোস্টম্যান মানে এইরকমই, যে ব্যক্তি আপনাকে দুঃখ দিচ্ছে সে একটি মাধ্যম কেবল, আপনার প্রারব্ধের মাধ্যম। কেবল বয়ে নিয়ে আসতেছে, আপনাকে দিয়ে দিচ্ছে। নাও তুমি এই করেছো, কর্ম করেছো, এরকম খারাপ কথা বলেছো আগে, তো এইজন্য তোমাকে দিয়ে দিলাম ভগবান। মানে সেইরকম সিস্টেম, প্রকৃতি আপনাকে দুঃখ দিচ্ছে এইভাবে। এবার সে প্রারব্ধ, সে বুঝতে পারে যে এগুলো আমি আমার প্রারব্ধই ভোগ করতেছি। আর যা দিচ্ছে ভগবান তা অনেক কমই দিচ্ছে। এইজন্য সে আর জীবের প্রতি আর কোন রকম সেই দ্বেষ ভাবনা রাখে না। রাগ দ্বেষে ফেঁসে যায় না। কারোর প্রতি অত্যধিক আসক্ত বা অত্যধিক ঘৃণা, দ্বেষ এগুলো থাকে না সে। এগুলো থেকে মুক্ত হয়ে যায়। সে ব্যক্তি মুক্ত ও সুখী থাকে। সুখী থাকার একটা উপায় এখানে বলা হচ্ছে। যে কেউ আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছে, আপনি তার দ্বারা প্রভাবিত হচ্ছেন না। এর প্রভাবিত না হবেন কিভাবে? যদি গীতা অধ্যয়ন করি। তখন আপনি জানবেন যে আমি কেন প্রভাবিত হব? যে গীতা নিত্য অধ্যয়ন করছে এগুলোর দ্বারা প্রভাবিত হবে না। তার মাথায় গীতার শ্লোক চলবে। গীতার শ্লোকের অর্থ উপর চিন্তন হবে। তাহলে এর উপর আর চিন্তন হবে না। সেই কথা যা বলছে ওটা জাস্ট নেগলেক্ট ইট। সে অতটা ধ্যান দিবে না। যদি গীতার অর্থের উপরে আপনি চিন্তা করেন, তাহলে আপনি কি এইগুলোর এই সময় কে কি বলল তার উপর অতটা চিন্তা করবেন না। এগুলোকে জাস্ট এড়িয়ে যাবেন। ঠিক আছে বলেছে। হ্যাঁ, অতটা ধ্যান দিবে না। তো এইভাবে সম্ভব। এড়ানো এইভাবে সম্ভব। আর যদি গীতা অধ্যয়ন না করি, তাহলে সে যেটা কথা বলেছে সেটাই সারাদিন ঘুরতে থাকবে। হ্যাঁ, আমাকে এইভাবে বলল। ও জানে না আমি কত শুদ্ধ ভক্ত। আমি কত বড় ভক্ত জানে না? হ্যাঁ, আমাকে এইভাবে বলল। আমার কতটা খারাপ লেগেছে। আমি এটা নয়। আমাকে এইভাবে বলল, আমি এটা নয়।
সারাদিন এই কথাই চিন্তা করতে থাকবে। কারণ গীতা অধ্যয়ন করেনি বা করিনি। এইজন্য হরে কৃষ্ণ আচ্ছা ও আমাকে এইভাবে বলেছে। হরে কৃষ্ণ আচ্ছা। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে মাথায় সবসময়। গীতা অধ্যয়ন করেননি। হরে কৃষ্ণ করছে। হরে কৃষ্ণ বন্ধ করি। আগে কি দুটো ফোনে কথা বলে কি কিছু দুটো কথা শোনাই। হয়ে গেল। এভাবে হবে না। এজন্য গীতা অধ্যয়ন করা ভালো। আপনার বুদ্ধিকে কোথাও না কোথাও লাগিয়ে রাখা উচিত। তারপর বলছেন, "এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না।" কর্ম মানে যা কিছু প্রেসক্রাইব ডিউটিস কর্তব্যমূলক কর্ম যেগুলো রয়েছে, এগুলোর দ্বারা তো বন্ধন হবেই। কর্ম কর্ম করছেন মানে বন্ধন অবশ্যই হবেই। এটা কর্মের হচ্ছে যে বৈশিষ্ট্য মানে তার বৈশিষ্ট্য। যেকোনো কর্ম করছেন তার একটা রিঅ্যাকশন হবেই। তার দ্বারা আপনি বাধিত হবেই। এই জগতের সব যে কর্ম রয়েছে, সেগুলোর দ্বারা মানুষ আবদ্ধ হয়ে যায়। কর্ম কেন করে? কামনা রয়েছে, চিত্তে ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে যে এই এ এত বড় বাংলা দরকার, গাড়ি দরকার। তাই মানুষ কর্ম করছে। বাংলা গাড়ি কেন প্রয়োজন? ভোগ বাসনা রয়েছে হৃদয়ের মধ্যে। কাম ইচ্ছা রয়েছে, নিজের ভোগ ইচ্ছা রয়েছে। ভোগ ইচ্ছা কেন রয়েছে? নিজের স্বরূপের অজ্ঞান রয়েছে। নিজেকেই জানে না যে ভাবছে আমি এই শরীর। এই শরীরের তো প্রয়োজন। হ্যাঁ, যতক্ষণ না একটা বাংলা গাড়ি হচ্ছে, ততক্ষণ কিভাবে শরীরটি চলবে? হ্যাঁ, আর বাকিরা তো সব এগুলো না ছাড়েই মরে যাচ্ছে না? হ্যাঁ, বাংলা গাড়ি ছাড়া তো কেউ বাঁচছে না জগতে। এরকম মানুষের মিথ্যা অহংকার জাগৃত হয়ে যায়। যে এগুলো ছাড়া চলবে না। তখন সে কর্ম করে অনেক সারাদিন কর্ম করে। এইজন্য পুরো বন্ধনে কর্মবন্ধনে যুক্ত থাকে। এগুলো কাম ইচ্ছা রয়েছে। তেমনি মূল কারণ কি? স্বরূপের অজ্ঞান। স্বরূপের অজ্ঞান থাকে। এই স্বরূপ অজ্ঞান দূরীভূত হয়ে যায়। যে আমি কৃষ্ণের নিত্য দাস। আমার একমাত্র কর্তব্য শ্রীকৃষ্ণের সেবা করা। আর যেটুকু কর্ম করতে হয় তা সে নিরাসক্তভাবে করে। যা করে তাও ভগবানের জন্য করে। ভগবানের সেবার জন্য সে করে। এইজন্য সে তার দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে, করছে। এতে অতটা মানে অতটা প্রভাবিত হয় না। জাস্ট কর্তব্য কর্ম করতে হয়, করছে। এইটুকু। আর এইভাবেই করলে আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো। কারণ ওই কর্তব্য কর্ম করে কেবল দুঃখই লাভ হবে। যদি আমরা কৃষ্ণ ভাবনা যুক্ত না হই। ওখান থেকে কেবল টেনশন আর চিন্তা এগুলোই যুক্ত হবে। কেন? কারণ এগুলো কর্মবন্ধন সৃষ্টি করে না। এগুলো কর্মের বৈশিষ্ট্য হচ্ছে কর্মবন্ধন সৃষ্টি করা। যেকোনো কর্ম করবেন, যাই কর্ম করুন। যতক্ষণ ব্যক্তি কৃষ্ণ ভাবনা ভাবিত হচ্ছে, গীতা অধ্যয়ন না করছে, এগুলো থেকে মুক্ত হবে না। কারণ স্বরূপের অজ্ঞান রয়েছে। নিজেকে ভাবছে আমি ভোক্তা। কর্মবন্ধনে সে লিপ্ত হয় না যে গীতা অধ্যয়ন করে। কারণ তার স্বরূপের জ্ঞান চলে আসে। এই স্বরূপের জ্ঞান সবসময় বজায় থাকে। কর্মবন্ধনে এইজন্য লিপ্ত হয় না। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী মাহাত্ম্য আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।